আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি। তো অনেকদিন পরে আসছি আবারও। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এবং আমি যে ভিডিওটা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক পেয়েছি। আমি সেই ফিডব্যাকগুলি নিয়ে আলাপ আলোচনা করব। তো আজকেই আমি দুই তিনটা মনে হয় পোস্ট দিয়েছিলাম কমিউনিটি পেজে। তো মানে কিছু বিষয় জানতে চেয়েছিলাম ডক্টর ইউনূস এবং দু একটা আরও অন্য কিছু আছে সম্ভবত। তো আমি সেখানে আপনারা ওই ভোট দিয়েছিলেন আর কি। তো ভোটের ফলাফলটা কি, তো সেটা নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তো সাথে থাকবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কি। তো প্রথমেই যে পোস্টটা আমি দিয়েছি সেটা হচ্ছে কি মনে করেন ডক্টর ইউনূসের সরকারের জনপ্রিয়তা কমছে না বাড়ছে? তো খুব কম সংখ্যক ভোট পড়ছে আর কি। তো তারপরেও বলতেছি যে মানে 53% মনে করতেছেন যে জনপ্রিয়তা কমছে এবং 33% মনে করতেছেন যে জনপ্রিয়তা বাড়ছে, আর 14% মনে করতেছেন যে কমছেও না বাড়ছেও না, একই রকম আছে আর কি। তো এইটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে ধরেন মানে কমছে মানে হচ্ছে যে মেজরিটি বলতেছে যে 53% বলতেছে যে জনপ্রিয়তাটা কমতেছে, মানে নেগেটিভ একটা ফিডব্যাক ডক্টর ইউনূসের জন্য আর কি। আর 47কে আমরা পজিটিভ মানে জনপ্রিয়তা বাড়তেছে মনে করতে পারি। তো এখানে কম সংখ্যক পড়ছে 116 জন। এটা স্যাম্পল হিসাবে ধরা যেতে পারে। হ্যাঁ, 116 জনের ভোট তো খারাপ না। আচ্ছা, এরপরে আরও একটা ভোট, সেটা হচ্ছে যে আপনি ডক্টর ইউনূসের সরকারের প্রতি কতটা সন্তুষ্ট। আমি দিয়েছিলাম যে আপনি জানতে চেয়েছিলাম যে আপনি ডক্টর ইউনূসের সরকারের প্রতি কতটা সন্তুষ্ট। তো এখানে 20% বলতেছে যে 100% সন্তুষ্ট। আবার বলতেছে যে 14% বলতেছে যে 70 থেকে 99% সন্তুষ্ট। 30% বলতেছে যে 40 থেকে 69% সন্তুষ্ট। আর 8% বলতেছে যে 1 থেকে 39% সন্তুষ্ট। এখানে অলমোস্ট 73% 1% থেকে 100%-এর মধ্যে আছে, যেটা একেবারে জনপ্রিয়। মানে কতটা সন্তুষ্ট এটা হচ্ছে যে 1% থেকে 100%-এর মধ্যে 73% আছে, আর 27% বলতেছেন যে একেবারে মোটেও সন্তুষ্ট না। তো আমার মনে হয় যে 83 জন ভোট দিয়েছেন এবং এটা ডক্টর ইউনূসের প্রশাসন বা ডক্টর ইউনূসের ক্যাবিনেটে যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে এবং খেয়াল মতো কাজ করেন, নাহলে কিন্তু জনপ্রিয়তার ওই 27% যেটা ওই সন্তুষ্ট না, এটা কিন্তু বেড়ে যাবে আস্তে আস্তে। তো এখানে ইলিশ ইলিশ নিয়েও একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে এখনো বলছি ইলিশ কি রপ্তানি করা উচিত? তো রপ্তানি কোথায় করছে? ইন্ডিয়াতে করছে, কলকাতায়। তো এখানে 97% বলতেছে না, রপ্তানি করা উচিত না, আর 3% বলতেছে যে হ্যাঁ রপ্তানি করা উচিত। তো দেখেন এখানে আসলে মানে তিস্তাতে তারা বন্যার পানি ছেড়ে দিল, পানি বাড়লো এবং এখন আবার কমতেছে, এবং কমে যাওয়ার সময় কিন্তু তাদের ভোগান্তি শেষ নাই। এবং ভারত যেরকম মানে মিথ্যাচার করতেছে তাদের টেলিভিশন চ্যানেলগুলিতে এবং ইউটিউবাররা, এবং আমার মনে হয় যে ইউটিউবার যারা আছে তারা সব ওই সজীব ওয়াজেদ জয় বা মোদি যারা আছে আর কি, সজীব ওয়াজেদ জয় বা মোদি দ্বারা পেইড, কারণ তারা যেভাবে উঠে পড়ে লাগছে বাংলাদেশের বিরুদ্ধে, মানে অনবরত মিথ্যা কথা এবং মানে তিলকে তাল করে বলা এবং আরও বেশি, এগুলো কিন্তু আমরা দেখতেছি। এবং এটার কাউন্টার হিসাবে আমাদের বাংলাদেশের টেলিভিশন বা তারা তো ওরকম ইউটিউবাররা তো তাদের এগেনস্টে তো ওরকম আমরা কিছু বলতেছি না, বাট আমার কাছে মনে হয় যে সেই চ্যানেলগুলোকে একটা লিস্ট করে দিয়ে তৈরি করে আমরা অ্যাটলিস্ট যেন ইউটিউবার যারা আছে ইউটিউবে যেন এসব মিথ্যাচার করতে না পারে, আমরা প্রয়োজনে ইউটিউবের কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারি, ফেসবুকের কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারি। কারণ এই মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন বা হেটিজম ছড়ানোটা কিন্তু আসলে এটা ঠিক না। এটা বারবার আমাদের তৌহিদ সাহেব আছেন, পররাষ্ট্র উপদেষ্টা, উনি মানে কি বলে তাদের রাজনীতিবিদদের তারা যেরকম বিভিন্ন সময় অমিত শাহ বলতেছেন যে উল্টায় মানে বেদের মানে
কি বলে ঝাড়খণ্ডে গিয়ে বলতেছে যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা তাদেরকে আমরা যদি ক্ষমতায় আসি তোমাদেরকে উল্টা করে ঝুলায় রাখা হবে। তো এটা নিয়ে তহিদ সাহেব প্রতিবাদ জানাইছে। আবার গতকালকে শুনতেছি যে ত্রিপুরাতে মানে বর্ডার পর্যন্ত তারা লং মার্চ করে করে তারা আসছে, মানে তারা চাচ্ছে যে ওই মানে আমাদের পার্বত্য চট্টগ্রামের মধ্যে একটা অস্থিরতা বা ইয়ে করা। এবং তা উনি মানে কোন একটা রাজার বংশধর এরকম ছিল, এখন আগে সম্ভবত কমিউনিস্ট বা এরকম কিছু করতো, এখন বিজেপি করে, এখন ওই বিজেপির মতো করে মানে হেটিজম ছড়াচ্ছে আর কি। এখানে এসে মানে ত্রিপুরার একেবারে বর্ডারের কাছে এসে বলে যে আমরা চাইলে বাংলাদেশকে যেভাবে পাকিস্তান আমরা 2 টুকরা করছি আর কি, মানে পাকিস্তান থেকে বাংলাদেশকে সরাই ফেলছি, এখন আমরা চাইলে আবার বাংলাদেশকেও টুকরা টুকরা করতে পারি। তো এগুলি তো আসলে তহিদ সাহেব কি আবারও এই হাইকমিশনারকে ডেকে বলবে যে এগুলি কি, মানে তারা তো ওই যে অমিত শাহকে বলার পরে তারা আরো এটা একটু বাড়তি করে দেখাচ্ছে আর কি। তো আমি জানি না যে এগুলি কিভাবে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করা উচিত, বাট আমার মনে হয় যে এই রাষ্ট্রীয়ভাবে তো উনি করতেছে, বাট আমাদের মিডিয়াতেও খুব সোচ্চার হওয়া উচিত। কারণ যেই মিডিয়া টেলিভিশন চ্যানেলগুলো যারা আছে, বা এখন টেলিভিশন চ্যানেলগুলো কি আওয়ামী লীগ মুক্ত হয়েছে? তারা তো ওই যে তাদের এজেন্ট আওয়ামী লীগকে দিয়ে আমাদের অস্থিরতা, মানে ওই যে ডক্টর ইউনূসের বাসা পর্যন্ত চলে গেছে, বাসায় যমুনার সামনে গিয়ে তারা শুয়ে পড়ছে, মানে 35 বছর করতে হবে শখানেক, এবং ওখানে পুলিশ আজকে টিয়ার গ্যাস মানে ইউজ করছে, মানে সাউন্ড গ্রেনেড ইউজ করেছে তাদের এগেস্টে। তো এইগুলো তো তারা আবার ফলো করে দেখাবে। আমরা দেখছি যে সকালে আজকে দেখলাম যে গার্মেন্টসে আশুলিয়াতে সব ঠিকঠাক, গার্মেন্টসরা খুলেছে, আবার দুপুরের মধ্যে দেখতেছি যে র্যাবের গাড়ি ভাঙচুর করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, রাস্তা ব্লক করে মানে যানজট সৃষ্টি করছে এই শ্রমিকরা, এবং ওখানে গোলাগুলি হয়েছে, একজন মারা গেছে শ্রমিক। তো এইগুলি তো আমরা আসলে চাই না। আমাদের ডক্টর ইউনূসের আমি মনে করি যে ওই গার্মেন্টসটাকে বাঁচাতে গেলে তাদের ওই বিজিএমই থেকে আগের যেই লিডার যারা আছে একদম পরীক্ষিত, আওয়ামী ঘরানার না, প্রয়োজনে ওই আর্মির ব্যাকগ্রাউন্ডের অনেকে এরকম থাকে আর কি, মানে প্রেসিডেন্ট বা এরকম বিজিএমই যারা আছে ওদের মধ্যে থেকে পরীক্ষিত একজনকে উঠায় নিয়ে, মানে ওই আসিফ মাহমুদের শ্রম উপদেষ্টা ওনাকে দিয়ে কাজ হবে না, এদেরকে ওই খুব সলিড মানুষ লাগবে। এবং ওখানে শ্রমিকের যে ইউনিয়নগুলো আছে সেখান থেকে একজন মহিলা লিডার যারা আমি দেখছি যে মাঝে মাঝে বিদেশি চ্যানেলগুলোতেও কথা বলেন আর কি, এক্স্যাক্ট এই মুহূর্তে নাম মনে পড়তেছে না। তো এরকম শ্রমিক যারা আছেন তাদের একজন মেয়ে লিডারকে উপদেষ্টা করে এই গার্মেন্টসটাকে একটু বাঁচান। তো আমার মনে হয় যে বাংলাদেশে খুব কুনজর দিয়ে রাখছে এই এবং তারা বারবার বলতেছে যে এই সরকারকে মানে সরাই দিবে, খুব তাড়াতাড়ি ডক্টর ইউনূসের সরকার পড়ে যাবে, 6 মাসের মধ্যে কু হয়ে যাবে, ওয়াকারুজ্জামান সাহেবকে পাল্টে ফেলবে। তো এইরকম তারা এইসব ভয়ঙ্কর আজে বাজে কথা বলতেছে। আমার মনে হয় যে একটা সাইবার উইংও থাকা উচিত যারা এগুলি কাউন্টার করবে। অ্যাটলিস্ট ইউটিউবের কাছে গিয়ে এই চ্যানেলগুলো যেন ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়, বা তাদের ভিউগুলো যেন কমায় দেওয়া হয়, বা অনেক টেকনোলজি আছে যেসব টেকনোলজি দিয়ে এগুলিকে রেস্ট্রিক্ট করা যায়। আমার মনে হয় যে এরকম কিছু উইং অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি করা উচিত। এবং ইলিশ দিয়েছেন, বন্যা ওরা দিছে, তারপরে এখন আবার বন্যার পানি নেমে যাচ্ছে ওই উত্তরবঙ্গে। আর একটা বিষয় সেটা হচ্ছে 9,35,00,000 টাকা সমন্বয়করা ব্যাংকে অ্যাকাউন্টে জমা রাখছিল। তো যেটা জানাজানি হওয়ার পরে তারা স্বীকার করছে, এবং আমরা শুনতেছিলাম যে তারা উত্তরবঙ্গে এই টাকা ব্যবহার করবে। তো আমরা তো মানে ব্যাপারটা এরকম কি যে অনেকে বলতেছে যে এই টাকার অল্প কিছু ব্যয় করে আবার মানে মারামারির ব্যাপার ঘটবে। আগের বারও আমরা দেখছি যে কাপড় চোপড়, তারপর শুকনো খাবার, তারপরে এগুলো মানে বাজে একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এবং অভিযোগ আছে যে তারা টাকা পয়সাও মারছে আর কি। তো এখন আমি বারবার আমার আরও একটা চ্যানেল আছে সেখানেও আমি বলছি যে সমন্বয়কদের উচিত হবে যে এই টাকাগুলি যেটা আছে 9,35,00,000 টাকা জমায়ে ওখানে ইন্টারেস্ট হবে, এই হবে। তারা বলতেছে যে শিক্ষকরাও জয়েন্ট সিগনেটারি আছে, তো ওই টাকা তো জমানোর জন্য আমরা দিইনি। আমি নিজেও কয়েকজনের সাথে কালেক্ট করে ওখানে টাকা দিয়েছি, ফান্ড দিয়েছি, ক্যাশ দিয়েছি, বা শুকনা খাবার কিনে দিচ্ছি। তো এইগুলি তারা মানে মিসম্যানেজমেন্ট করছে আর কি। এবং আমি বারবার বলছি যে এই টাকাগুলি তোমরা ডক্টর ইউনূসের যে ত্রাণ ভাণ্ডার আছে, তহবিল আছে, সেখানে জমা দিয়ে দাও।
কারণ এটা তোমাদের তো অ্যাকাউন্টে রেখে বাড়ানো, এটা তো ভাই ক্রাইম একটা। এই জিনিসটা যদি তোমরা না বোঝো, অলরেডি সার্জিস এবং হাসনাত আবদুল্লাহর উপরে মানুষ বলা শুরু করেছে যে তারা ডিসি নিয়োগ করেছে আওয়ামী লীগের সব ঘরানার। তো এটা তো বিপজ্জনক। আমি বারবার বলতেছি যে এই ডিসিগুলো সব পদত্যাগ করা দিক, বা মানে যেটা নিয়োগ হয়েছে নিয়োগ বাতিল করে দিক। আওয়ামী লীগকে যেটা মানুষ চাচ্ছে যে আজীবনের জন্য নিষিদ্ধ করতে, সেখানে যদি ডিসিদেরকে এই সমন্বয়করা নিয়োগ করে, তাহলে তাদের তো নিরপেক্ষতা তারা হারাইছে। এবং এখানে বলা হচ্ছে যে কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে। তো এইগুলা কি? এগুলা আসলে ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই যে উনি আর একটু সতর্ক হবেন, এবং এই ছাত্রদের জায়গাতে আমার মনে হয় যে রাজনৈতিক প্রত্যেকটা দল থেকে যদি একটা অংশগ্রহণ হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে, এই গার্মেন্টসের উত্তেজনা বা এই যে ইলিশ পাঠাবো কিনা, এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে খুব ত্বরিত একটা সমাধান হবে। ডক্টর ইউনূস আসলে মানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন, এবং ওখানে তাদের মধ্যেও প্রচুর সচিব, তারপরে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকে আওয়ামী লীগ আছে। তো আমার মনে হয় যে এগুলি আসলে ক্লিন করার আসলে উপযুক্ত সময়। এটা যত দেরি করব আমাদের সরকার তত বিপদের মধ্যে পড়বে আর কি। তো আমার মনে হয় যে বন্ধুরা একটু অন্ধকার হয়ে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছিলো। তো সাথেই থাকবেন এবং খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।